প্রধান বিচারপতি। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি ন্যায় বিচারের শেষ আশ্রয়, জাতির বিশ্বাস আর আস্থার প্রতীক। তার কলমে লেখা রায়েই মানুষ খোঁজে সত্য, খোঁজে গণতন্ত্রের প্রতিচ্ছবি। কিন্তু যদি সেই রক্ষকই একদিন ভক্ষকে পরিণত হন, যিনি একসময় ছিলেন দেশের সর্বোচ্চ আদালতের শীর্ষ আসনে, ন্যায় বিচারের সিংহাসনে, আজ তিনি হাতকড়া পরা এক আসামি। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, 24 জুলাই সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। অভিযোগ ভয়ঙ্কর: দুর্নীতি, জাল রায়, প্লট কেলেঙ্কারি, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারিগর, একটি জাতির গণতন্ত্রকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার ইতিহাস। 2011 সালে নিজের কাস্টিং ভোটে দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন সাবেক এই বিচারপতি। আর সেই রায় নাকি এনে দেয় শেখ হাসিনাকে একচ্ছত্র ক্ষমতার রাজত্ব। ফলাফল: 3টি ভুয়া নির্বাচন, জনগণের ভোটাধিকার হরণ। শুধু এখানেই শেষ নয়, দুদকের তদন্তে উঠে এসেছে পূর্বাচলে 10 কাঠার প্লট মাত্র 6 লাখ টাকায় হাতিয়ে নিয়েছেন তিনি। রীতিনীতির তোয়াক্কা না করে আওয়ামী লীগের ছায়ায় শুয়ে গেছেন সাবেক এই প্রধান বিচারপতি। আন্দোলনের ঢেউ ওঠে 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর। তৎক্ষণাৎ পদত্যাগ করেন খায়রুল হক, তারপর গা ঢাকা। অনেক চেষ্টা করেও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি আইন মন্ত্রণালয়, এমনকি তার ঘনিষ্ঠজনরাও মুখ বন্ধ। তবে গণমাধ্যমের বরাতে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত, পুরান ঢাকায় মেয়ের বাসায় লুকিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, আদালতে ইতিমধ্যে 2টি মামলা হয়েছে তার বিরুদ্ধে, একটি শাহবাগে, একটি নারায়ণগঞ্জে। অভিযোগ, জালিয়াতি করে সংবিধানের 13তম সংশোধনী বদলে দিয়েছেন, জাতিকে ঠেলে দিয়েছেন এক অন্ধকার গহ্বরে। দুর্নীতি বিরোধী সংগঠনের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার একটাই প্রশ্ন: একজন বিচারপতি কিভাবে এমন বেইমানি করতে পারে? আর এখন সবাই বলছে, বিচার হোক খায়রুল হকের। জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।